এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খুদার নামের তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, যেদেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় কোনায় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় কোনায় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। কিনা বলেন? এদেশের শিকড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكر الله والله خير الماكرين صدق الله العظيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সকলেই হৃদয় থেকে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আলোকিত আশুলিয়া রাজনৈতিক শ্রমিক কাফেলার আয়োজন আজকের এই ওয়াজ মাহফিল। এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত ওলামা হযরত, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, ব্যবসায়িক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দিন দরদি, দেশ দরদি, আল্লাহ এবং রাসূলের জন্য জীবন কুরবান করতে প্রস্তুত তৌহিদি জনতা, হৃদয়ের গভীর থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। মহান রব্বুল আলামিন এই বিশ্ববাসীকে, পৃথিবীর মানব মণ্ডলীকে অসংখ্য অগণিত অফুরন্ত নিয়ামত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। করেছেন কিনা বলেন? মানুষের টাকা পয়সা, ধন সম্পদ, সহায় সম্বল, বাড়ি গাড়ি, পয়সা কড়ি, সোনা দানা গহনা, হীরা মণি মাণিক্য জহরত সব কে দান করছেন? বিশ্বের সমস্ত মানুষকে, কাউকে অনেক কম, কাউকে অনেক বেশি, অথবা বিভিন্ন পরিমাণে দান করেছেন। ঠিক না?
আল্লাহর নিয়ামতের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি বড় নিয়ামত, সেটি হচ্ছে মানুষের ইজ্জত, সম্মান, মর্যাদা, চেয়ার, পাওয়ার, প্রভাব, প্রতাপ, প্রতিপত্তি। ঠিক কিনা বলেন? কে দান করেছেন? ক্ষুদ্র পরিসরে, বৃহৎ পরিসরে, বিশ্ব পরিসরে, সংসার পরিসরে, যাকে যেখানে যতটুকু দেওয়ার আল্লাহ পাক দান করেছেন। নিয়ামতের আরেকটি বড় ভাগ হচ্ছে মানুষের শিক্ষা, দীক্ষা, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, প্রতিভা, বিবেচনাবোধ, অনুভূতি শক্তি ইত্যাদি বলেছে ভাগ। আরো একটি বড় ধরনের নিয়ামত হচ্ছে মানুষের সৌন্দর্য, রূপ লাবণ্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত। বলে আলহামদুলিল্লাহ। উল্লেখযোগ্য আরো একটি বড় নিয়ামত হচ্ছে মানুষের উত্তম স্ত্রী, উত্তম সন্তান, উত্তম বংশধর। বলেছে ভাগ। এই সমস্ত নিয়ামত রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে দান করেছেন, কাউকে বঞ্চিত করেন নাই। কম দিয়েছেন, বেশি দিয়েছেন, দিয়েছেন ঠিক আছে। এমনকি পৃথিবীতে ধনাঢ্যদের তালিকায়, ধনী মানুষদের তালিকায় প্রথম থেকে অনেক লম্বা সিরিয়াল পর্যন্ত মুসলমানদের স্থান নাই। কাফের মুশরিকরা বিশ্বের শ্রেষ্ঠ ধনী ঠিক আমার। ইহুদিরা, নাসারারা, ভারতের কিছু হিন্দুরা আছে কিনা? প্রভাব প্রতিপত্তির দিক থেকে বিশ্বের শ্রেষ্ঠ প্রভাব প্রতিপত্তি, যারা দুনিয়াবী দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে যাদেরকে প্রভাবশালী মনে করা হয়, তারা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউরোপের শক্তিশালী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা। ঠিক কিনা বলেন? এই যে প্রভাব প্রতিপত্তি এবং ধন সম্পদ রব্বুল আলামিন আল্লাহ দ্রোহীদেরকে দান করলেন, ইসলামের দুশ্মনদেরকে দান করলেন, তাগুতের হাতে তুলে দিলেন। আমরা যারা আল্লাহকে সিজদা করি, রুকু করি, তাসবিহ পড়ি, তাহলিল করি, তিলাওয়াত করি, আমরা যারা আল্লাহর জন্য নিজের অর্জিত সম্পদ থেকে মানুষকে যাকাত দেই, আল্লাহকে খুশি করার জন্য সঞ্চিত সম্পদ দিয়া হজ উমরা করি, আমরা যারা আল্লাহর জন্য, আল্লাহর নবীর ইজ্জতের জন্য, শরীয়তের বিধিবিধান রক্ষার জন্য, কোরআনের ইজ্জত রক্ষার জন্য আমরা মিছিল করি, মিটিং করি, সংগ্রাম করি, বিপ্লব করি, লড়াই করি, মার খাই, জেলে যাই, শাহাদাত বরণ করি, আমরা কি তাহলে ঠকলাম? আমরা যে পাইলাম না, কম পাইলাম? হ্যাঁ, কি মনে হয়? রব্বুল আলামিন আসমানের নিচে, জমিনের উপরে তার পক্ষ থেকে দেওয়া, স্রষ্টা কর্তৃক সৃষ্টিকে দেওয়া সর্বোত্তম, সর্বোচ্চ, সর্ববৃহৎ নিয়ামতটি আমাদেরকে দান করেছেন। সেটির নাম হচ্ছে ঈমান। বলেছে কথা সত্য কিনা বলেন? এই ঈমানটা জটিল, কঠিন ব্যাপার, সহজ ব্যাপার নয়। এই যে মৌলানা একটু বলেছিলেন যে লাইলাতুল বরাত আসতেছে, শবে বরাত, আমাদের চাইতে হবে আল্লাহর কাছে, না চাইলে আল্লাহ দিয়া দিবেন, এটা এত সহজ না। ব্যাপারটা এরকম না, পার্সেল করে পাঠানো হবে না। বলেছেন কিনা? কিন্তু দেখেন, রব্বুল আলামিন যদি ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন, মোহাব্বত করেন, এক্সট্রা অর্ডিনারি কেয়ার করেন, তাহলে পার্সেল করেও পাঠাতে পারেন। এর প্রমাণ হলো বাংলাদেশের 20 কোটি মানুষের ঈমান। বলেছেন, বলেন ঈমান কে কে চাইছেন? কেউ চান নাই তো আগে, যেমন আগে চাইছেন। হ্যাঁ, ঈমান তো আল্লাহ দিচ্ছেন, দেন নাই? ঈমানের জন্য বিনা খরচে, বিনা চেষ্টায়, বিনা মাইল খাওয়ায়, বিনা অত্যাচার সহ্য করায় এবং বিনা হিজরতে আল্লাহ পাক এই দেশে সব মানুষকে ঈমান দিয়ে দিয়েছে। এতে প্রমাণ হয় আল্লাহ আমাদেরকে একটু বাড়তি ভালোবাসেন। ঠিক কিনা বলেন? এই ঈমান হযরত নূহ আলাইহিস সালামের সন্তান পায় নাই, ঠিক কিনা? 200 কোটি মুসলমানের এবং অতীত হয়ে যাওয়া 1000 কোটি মুসলমানের যিনি পিতা, সেই মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, হে মুমিনগণ, তোমাদের চিন্তা, তোমাদের চেতনা, তোমাদের দর্শন, তোমাদের আদর্শ, তোমাদের বিশ্বাসের পিতা ইব্রাহিম। বলেছে ভালো। এই যে পিতা ইব্রাহিম, তার পিতা ছিলেন নাকি? তার পিতা কি ইমানদার ছিলেন? ইমানদার নসিবে ছিল না, আল্লাহ পাক দেন নাই। চিন্তা করে দেখেন, নবীর সন্তান হলে মুমিন হবে শিওর? নবীর আব্বা হইলে মুমিন হবে শিওর?
হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, লাইফ পার্টনার, ওয়াইফ, যেটাই বলেন, বেঈমান অবস্থায় বেঈমানদের সাথে আল্লাহর গজবে আযাবে নিপতিত হয়ে ধ্বংস হয়ে গেছে। আল্লাহর গজবটা হলো আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ, আযাবটা হলো রাগ হয়ে পড়ে যে ব্যবস্থা গ্রহণ করেন সেটা হলো শাস্তিটা দেন, এটা হলো আযাব। বুঝতে পারছেন? এই যে নবীর স্ত্রী হলে মুমিনা হবে, এটা কি শিওর? হ্যাঁ, আল্লাহ পাক কি আম্মাজান খাদিজার মতো সবাইকে সুযোগ দিবেন নাকি? দেন নাই। আমাদের নবী, প্রিয় নবী, সেরা নবী, বড় নবী, উজা নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আফতাবে মদিনা, মেহতাবে মদিনা, সরকারে মদিনা, সরদারে মদিনা, সৈয়দুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতাবা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে মাকে হারিয়েছেন, পিতাকে হারিয়েছেন, অল্প বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন। চাচা আবু তালেবের বাড়িতে লালিত পালিত হয়েছেন। চাচা আবু তালেব জ্ঞানী মানুষ, ভদ্রলোক, আমানতদার, সুচিন্তাবান মানুষ, সচেতন মানুষ, অভিজাত মানুষ, বংশীয় মানুষ, উজালম্বা দেখতে সুন্দর মানুষ, প্রভাব প্রতিপত্তিওয়ালা মানুষ এবং নেতৃত্ব দেওয়ার যোগ্যতাওয়ালা মানুষ, ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক, আস্থাভাজন, বিশ্বাসভাজন একজন লোক। এমনি এমনি নেতা হয় না, নেতা হওয়ার সব মানবিক গুণাবলী তার মধ্যে। তিনি তার ভাতিজাকে কোলে কাছে রেখেছেন, মুখে তুলে খাইয়েছেন, বাজারে নিয়ে বেড়াইছেন, দুনিয়াটা দেখাইছেন। কিশোর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি সিরিয়া পর্যন্ত ব্যবসা সফর করেছেন, পরবর্তীতে ব্যবসা শিখাইছেন। যুবক বয়সে বিবি খাদিজার সঙ্গে বিয়ে শাদী করাইছেন। কাফেরদের সমস্ত অত্যাচার থেকে, হুমকি ধামকি থেকে বুক পেতে দিয়ে রক্ষা করেছেন এবং আপন ভাতিজার এই মহাব্বতে ভাতিজার সঙ্গে 3 থেকে 4 বছর কারাবরণ করেছেন। এই ব্যক্তিটা নবীর সামনে শুয়া নিজের বাড়ির বিছানার উপরে মারা গেছে, কিন্তু ঈমান নসিব হয় না। ঠিক কিনা বলেন? আবু তালেব নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, পৃথিবীর সকল জমানার সমস্ত উম্মতে মুহাম্মদী মিলে আমরা নবীকে যতটা ভালোবাসি, আবু তালেবের ভালোবাসা আমাদের চেয়ে বেশি, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বলেন নাউজুবিল্লাহ। কারণ তিনি নবীকে ভালোবাসতেন ভাতিজা হিসেবে, নবী হিসেবে। আমরা যারা মদখোর, সুদখোর, বেনামাজি, বেরোজাদার, কিন্তু ইমানটা আছে, নবীর নাম শুনলে মুহাম্মদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আমাদের এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা আবু তালেবের সারা জীবনের মুহাব্বতের চাইতে আল্লাহর কাছে প্রিয়। কারণ আমরা নবীকে মাইন্না জান্না ইমানের সঙ্গে বলি, মানে সুবহান। আমাদের মধ্যে সবচেয়ে বদলুকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা আবু তালেবের সারা জীবনের খেদমতের চাইতে শ্রেষ্ঠ। আর নেককার বান্দাদের তো উপায় নাই। ঠিক না বলেন? এই যে আল্লাহ বলেছেন মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আমি আল্লাহ যাকে হেদায়েতের পথ দেখাই তাকে কেউ পথহারা বানাতে পারে না, আমি যাকে পথহারা বানাই তাকে কেউ হেদায়েতের রাস্তায় আনতে পারে না। নবীগণ, রসূলগণ, ওলিগণ, কুতুবগণ, মুহাদ্দিসিন, মুফাক্কিরিন, মুফাসসিরিন এবং মুবাল্লিগিন সবাই খালি টানতে পারে কিন্তু লাইনে আনতে পারে না। আল্লাহ না চাইলে হয় না। ঠিক না? আল্লাহর ভালোবাসা ছাড়া, আল্লাহর অনুমোদন ছাড়া, আল্লাহর সিলেকশন ছাড়া, আল্লাহর মহব্বত ছাড়া যে ইমানের সিদ্ধান্ত কারো ব্যাপারে হয় না, নবীদের পিতার ব্যাপারে হয় নাই, নবীদের চাচার ব্যাপারে হয় নাই, নবীদের সন্তানের ব্যাপারে হয় নাই, সেই ইমান রব্বুল আলামিন বাংলাদেশের শতকরা 94.6% মানুষকে বিনা কষ্টে, বিনা মেহনতে, বিনা খরচে দান করে দিয়েছেন। হৃদয়টা আনন্দে ভরপুর করে বলি আলহামদুলিল্লাহ। এটা চরম বিস্ময়ের একটা ব্যাপার। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। বাংলাদেশের মানুষের এই ঢালাওভাবে ইমানদার হওয়াটা হচ্ছে সারা দুনিয়ার চোখে বাংলাদেশকে নিয়ে সবচেয়ে বড় বিস্ময়ের ব্যাপার। আমরা সেই বিস্ময় প্রকাশ করে বলি সুবহানাল্লাহ, গৌরব প্রকাশ করে বলি আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে,
এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ওরা সত্য কিনা চলে বলে সেই আগুনটা আছে, হাত তুলে তাকবীর দিয়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, নাস্তিকদের রাস্তারা দিল্লি না ঢাকা, গোদামি না আটাকি, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, কথা যেমন সত্য আরো বড় সত্য হচ্ছে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশের মানুষেরা ইমানের আগুন নিয়ে বসে থাকবে না, গোটা বিশ্বের দিকে দিকে ইমানের এই আলো, ইমানের এই আওয়াজ, ইমানের এই দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মুসলমানরা প্রস্তুত হয়ে আছে। এই যে আমাদের ঘোষণা, এই যে আমাদের চেতনা, এই যে আমাদের প্রেরণা, এই যে আমাদের হুঙ্কার, এই যে আমাদের অঙ্গীকার, এই যে আমাদের প্রত্যয়, এর সামনেই আজকে দিল্লি থরথর করে যাচ্ছে, এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খুদার নামের তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, এদেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় কোনায় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় কোনায় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কিনা বলেন? এদেশের শিকড় দিল্লিতে নয়। এই কথাটা দিল্লিকে আমরা মোটামুটি বুঝাই দিতে সক্ষম হয়েছি। দিল্লি দুই কদম পিছনে না হতেই ওয়াশিংটন কয়েক কদম সামনে আগানোর চেষ্টা করছে। কিনা বলেন? আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছি এদেশের রাজনীতিকে সুশৃঙ্খল করে তোলার জন্যে, এদেশের নির্বাচনকে গ্রহণযোগ্য মাত্রায় নেওয়ার জন্যে, এদেশের অর্থনীতির টাকাকে ঘোরানোর জন্যে, এদেশের কি বলে বিজ্ঞান প্রযুক্তিকে উন্নত করার জন্যে সারা দুনিয়ার বন্ধুত্ব এবং সাহায্য আমরা নিতে রাজি আছি, কিন্তু নতুনভাবে কাউকে আর প্রভু হতে দেব না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না, বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, বাদ হয় না।
ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা সত্য কিনা বলে? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠার জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিটা দিন 5 বার আল্লাহু আকবার আযানের ধ্বনি এই বাংলাদেশের আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। সে আওয়াজ যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয়, তখন কোটি কোটি কপাল, কোটি কোটি মাথা, কোটি কোটি শির আল্লাহর সামনে এই বাংলার জমিনের ধুলোবালির মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে। ঘটনাটা এই বাংলার জমিনে ঘটে, ঠিক কিনা বলে? কোন জমিনে? গৌরবের সাথে মালিকানার দাবি করে আঙ্গুল তুলে দেখিয়ে বলেন আমাদের এই জমিনে। কোন জমিনে? ওই জমিন কেড়ে নিতে কাউকে দেবো আমরা? রব্বুল আলামিন বাংলাদেশের মানচিত্রটাকে একটি বড় সড়ো চায়না মাছ করে দেখিয়ে রেখেছে, শুধু তাকে চেষ্টা করার জন্য, ঠিক না? এই চায়না মাছ নাপাক করতে কাউকে আমরা দেবো? নাপাক করতে দেবো? এখানে গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। যায়? কেড়ে নিতে পারবে কেউ? পৃথিবীতে কোনো মুমিনের মাটি ইমানের ঘাটি ইতিহাসে দেখান কেউ কেড়ে নিতে পেরেছে? কেউ পারে নাই, ঠিক কিনা? কেউ পারে নাই। কবি বলেন তৌহিদ কি আমানত হ্যায় सीनों में हमारे आसान ही मिटाना नाम निशा हमारा। तौहीদের আমানত, একত্ববাদের শক্তি এবং পাওয়ার আল্লাহ আমাদের হৃদয়ে গঠিত করে দিয়েছেন, গঠিত করে দিয়েছেন। গোটা দুনিয়ার কোথাও কখনো ছোট পরিসরে হোক, জাতীয় পরিসরে হোক, আন্তর্জাতিক পরিসরে হোক, মুমিনদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার কোনো আশা, কোনো স্বপ্ন, কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত, কোনো পরিকল্পনা, কোনো কুটচাল কখনোই সফল হবে না। কথা থেকে পৃথিবীর কোথাও হয় নাই। 70 বছরের অধিক সময় ধরে ফিলিস্তিনকে ধ্বংস করতে করতে, মারতে মারতে, অত্যাচার, নির্যাতন, নিগ্রহ, নিষ্পীষণ চালাতে 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 তেল আবিব ইসরায়েল ক্লান্ত এবং হতাশাগ্রস্ত। আর 70টা বছর ধরে মাইর খাইতে 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 খাইতেও
আমাদের মুজাহিদ ভাইয়েরা, হামাসের মুসলমানেরা, ফিলিস্তিনের ইমানদার মুসলমানরা এখনো আল্লাহু আকবার স্লোগান দিয়ে পতাকা নিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে লাফিয়ে বের হচ্ছে। আজকে দিল্লি হতাশ, ক্লান্ত, ত্যক্ত, বিরক্ত হয়ে গেছে। আজকে এই স্বাধীনতার আওয়াজ কাশ্মীরের কণ্ঠকে নিস্তব্ধ করার জন্য, কিন্তু এই অত্যাচার নির্যাতন সহ্য করে করেও কাশ্মীরের স্বাধীনতার আওয়াজ থামে নাই, আল্লাহু আকবারের গর্জন থামে নাই। দেখলে বলেন 79 সাল থেকে 89 সাল পর্যন্ত তৎকালীন সুপার পাওয়ার আমেরিকা ছিল সেকেন্ড, 1 নম্বর সুপার পাওয়ার ছিল রাশিয়া। সেই রাশিয়া আফগানিস্তানকে বিস্মার করেছে এবং 2001 থেকে 21 পর্যন্ত বর্তমান সুপার পাওয়ার আমেরিকা এই আফগানিস্তানকে বোমা মেরে তামা বানিয়ে দিয়েছে। এরপরেও সেই জায়গায় তারা আলেম, ওলামা, মোল্লা, মৌলভী, মুন্সি সাহেবদের সঙ্গে তৌহিদি জনতার মার খেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা কি বানানো না সত্য? কয়েক হাজার বছর আগের ইতিহাস না কয়েকদিন আগের ইতিহাস? দেখেন নাই तौहीद की अमानत है सीनों में हमारे। तौहीদের আমানত যার অন্তরে আল্লাহ দিয়েছেন তাকে নিশ্চিহ্ন করা যাবে না, যায় না। বাংলাদেশে 50টা হয়েছে, বাংলাদেশের বাচ্চাদের বইয়ের পৃষ্ঠায় আক্রমণ হয়েছে, সংস্কৃতিতে আক্রমণ হয়েছে। আমাদের নববর্ষকে হিন্দুয়ানি আরেকটা বৈশাখী পূজা সাজানো করে দেওয়া হয়েছে। আমাদের আলেম ওলামাদের উপর নির্যাতন হয়েছে। আমাদের সমস্ত জায়গাকে ইসলাম মুক্ত করার চেষ্টা করা হয়েছে। স্বাধীনতার পর থেকে 53টা বছর অসংখ্য এনজিও এদেশের মানুষের ইমান এবং আমল হরণের চেষ্টা করেছে। শত শত মিডিয়া 24 ঘন্টা তাদের সংবাদে, তাদের প্রতিবেদনে, তাদের বিচারে, তাদের বক্তব্যে, তাদের প্রচারণায়, তাদের নাটকে, সিনেমায়, বিজ্ঞাপনে, টকশোতে ইসলামকে ছোট করার, খাটো করার, ডিসপ্লেস করার, অচল সাব্যস্ত করার চেষ্টা চালিয়ে এসেছে। এবং বড় বড় পদে পদাসীন আসীন যারা আছে অনেকে, যেমন রাজনীতি কর্তারা, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, গবেষক, প্রভাষক এবং বিভিন্ন ডক্টর, ডিন বলেন, বিজি বলেন, ভিসি বলেন, এইসব জায়গায় বসা লোকেরা তারা তাদের ছড়ায়, কবিতায়, গল্পে, প্রবন্ধে, নিবন্ধে, গ্রন্থমেলায়, লেকচারে, আলোচনায়, লেখায়, সব জায়গায় ইসলাম থেকে এই দেশটাকে মুক্ত করার আর আমাদের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্মের দিল দেমাগ চিন্তা চেতনা থেকে ইসলামকে মাইনাস করার কোনো চেষ্টা এমন নাই যে বাকি রেখেছে। কোটি কোটি ডলার, হাজার হাজার কোটি পাউন্ড বাংলাদেশে বিগত 53 বছরে বাংলাদেশকে নিষ্প্রাণ করার জন্য ব্যয় করা হয়েছে। নিষ্প্রাণ কিভাবে করা হয়? বাংলাদেশ যদি একটা দেহ, একটা বডি হয়, এই বডিটা চলে যে প্রাণের সাহায্যে, সেই প্রাণ বা আত্মাটা হচ্ছে ইসলাম। বলেন, আত্মা থেকে শরীরকে আলাদা করলে নিষ্প্রাণ হয়ে যায় না, লাশ হয়ে যায় না, মরে যায় না। তারা এই দেশটা থেকে, ইসলাম থেকে বিচ্ছিন্ন করে মারতে চেয়েছে। কিন্তু আল্লাহ কি বলেন, যেটা আমি শুনতে বলেছিলাম, আল্লাহ বলেন আমার দুশমনরা, নবীর দুশমনরা, দ্বীনের দুশমনরা, শরীয়তের দুশমনরা, আমার নেক বান্দা, প্রিয় বান্দাদের দুশমনরা সব সময় অবিরাম বিরতিহীন তারা চক্রান্ত ষড়যন্ত্র করতেই থাকে। আমি আল্লাহ কি করি? বলছেন আমি আল্লাহ আমার পরিকল্পনা এবং কৌশল সঠিকভাবে অবলম্বন করি। বলেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ পরিকল্পনাবিদ, কৌশলী। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে ওদের পরিকল্পনা ছিল মসজিদগুলো নিষ্প্রাণ হয়ে পড়ুক। তারা চেয়েছিল মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাক, তারা চেয়েছিল মাহফিলের সংখ্যা কমে যাক। ঠিক কিনা? মসজিদ কমেছে না বেড়েছে? মাদ্রাসা বন্ধ হয় না চালু হয়? মাহফিল কমলো না বাড়লো? হাফেজ কমে না বাড়ে? মাহফিল কমছে না বাড়ছে? তাদের চক্রান্ত ছিল কমানো, আল্লাহর পরিকল্পনা ছিল বাড়ানো। বলেছে ভালো। তারা চেয়েছিল নারে
নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের যে আওয়াজ, যে আওয়াজটি পৃথিবীর 200 কোটি মুসলমানের জাতীয় স্লোগান, সেই স্লোগানকে বাংলার জমিনে তারা চেয়েছিল অবদমন করতে, দমিয়ে আনতে মানুষের থেকে বদনাম বানায় ফেলতে। তরুণরা যেন মনে করে এই স্লোগান দেওয়া যাবে না, এই স্লোগান দিলে তো আমি জঙ্গি হয়ে যাব, এই স্লোগান দিলে তো আমি অমুক পার্টিতে মুক্ত হয়ে যাব। এটা দলের স্লোগান? তারা চেয়েছিল, কিন্তু আল্লাহ যা চেয়েছেন তাই তো হওয়ার কথা নাকি? আল্লাহ চেয়েছেন যে না, শুধু মাহফিলে নয়, শুধু আলেম ওলামা তাওহীদ জনতার মিছিলে নয়, শুধু মসজিদের মিম্বর থেকে নয়, খেলার মাঠেও ভালো খেললেও এদেশের তরুণরা নারায়ে তাকবীরের আওয়াজ করবে। ভারত যখন চোখ রাঙায়, ভারত যখন ভয় দেখায়, বাংলাদেশের সীমান্তবর্তী আলেমরা নন, মুফতিরা নন, হাফেজরা নন, তবলিগওয়ালারা নন, এই কোন দাড়ি টুপিওয়ালা এই শ্রেণীর লোকেরা নন, সাধারণ কৃষক, সাধারণ শ্রমিক, সাধারণ মাঠের দিকে খেলার বয়সে ছেলেরা এবং কি শিক্ষিত অশিক্ষিত আমাদের যে প্রজন্ম, তারা সীমান্তে যায় আঙুল উঠিয়ে চোখ গরম করে ভারতের দিকে অন্য স্লোগান নয়, একটাই স্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু দুনিয়ার মুসলিম এক হও, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। এটাই আমাদের শক্তি, এটাই আমাদের শক্তি। প্রজন্মকে ভালো করে বুঝতে হবে, এটাই আমাদের শক্তি। আমরা বাংলাদেশটা পেয়েছি, এটা 71 সালে আসমান থেকে ঠাস করে পড়ে নাই, নাম হয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্র, নাম হয়েছে। এই জমিনটা কি তখন সৃষ্টি হয়েছে না আগে ছিল? এই বাংলাদেশের মাটিটা কি 71 থেকে বাসছে সমুদ্র থেকে আগে ছিল? আগে ছিল না? এখানে মানুষ ছিল না, শাসন ছিল না, বারবার এটা পরাধীন হয় নাই, বারবার যুদ্ধ করে স্বাধীন করতে হয় নাই, যুদ্ধ কি মানুষেরা করে নাই? ওলামায়ে কেরাম করেছেন, তাওহীদ জনতা করেছে। এই বাংলাদেশ বঙ্গ যখন ভঙ্গ হয় ব্রিটিশ আমলে, গোটা বঙ্গ এটাকে অর্ধেক করবে শাসনের সুবিধার্থে, আরো কিছু সুবিধার্থে, তখন পশ্চিমবঙ্গ জিনিসটা তৈরি করা হলো, ভাগ করা হলো হিন্দুত্ববাদের এই ভিত্তিতে। ওটা হিন্দুদের এলাকা, আর পূর্ববঙ্গটা মুসলমানিত্বের পরিচয়ে ভাগ করে দেওয়া হলো। সেটার রাজধানী হলো কলকাতা, এটার রাজধানী হলো ঢাকা। ঠিক কিনা বলেন? যদি মুসলমানিত্বের পরিচয় না থাকতো, আমরা বঙ্গের অর্ধেকটা ভাগ করে পাইতাম না, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি মুসলমানদের জন্য প্রতিষ্ঠিত না হতো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, শহীদুল্লাহ হল, এগুলি মসজিদের মতো ডিজাইন হইতো না। ঠিক কিনা বলেন? আমাদের গণভবন, আমাদের বঙ্গভবন, আমাদের হাইকোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট দেখতে মনে হয় জাতীয় মসজিদ। কেমনি হলো? এমনি হয়েছে। মুসলমানদের রাজত্ব চলবে এখানে, মুসলমানদের শরিয়া আইনে বিচার হবে এই জমিনে, এই ভূখণ্ডে। এই জন্য এভাবে নির্মাণ করা হয়েছে। মুসলমানদের যিনি খলিফা বা বাদশাহ বা আমির, তিনি এখানে ঘুমাবেন, কাজ করবেন। এই জন্য মসজিদের আদলে বঙ্গভবন তৈরি হয়েছে। এখন কেউ এই প্রেসিডেন্টের জন্য প্রাসাদ বানালে এরকম বানাবে? বুঝতে হবে, আমাদের ছেলেদেরকে বুঝতে হবে। আমরা দিক থেকে পাইলাম দেশ, যখন ইংরেজরা চলে যায়, ভাগাভাগি করে দেওয়া যায়, হিন্দুদের জন্য ভারত, মুসলমানদের জন্য পাকিস্তান। তো বাংলাদেশ তো ভারতের ঘেরাওয়ের ভিতরে, আমরা পাকিস্তান হয়ে রাখতে, আমরা তো ভারত হওয়ার কথা। শুধু বাংলা ভাষার কারণে আমরা স্বাধীন হই নাই। বাংলা ভাষা যদি স্বাধীনতার শক্তি হতো, কারণ হতো, মূল উপাদান, মূল যুক্তি হতো, তাহলে কলকাতাও স্বাধীন হতো, তারা হিন্দির নিচে থাকতো না। ঠিক না? মুসলমানিত্বের কারণে এই বাংলাদেশ, এই অংশটাকে পাকিস্তানভুক্ত করা হয়েছে। এটা রাজনৈতিক ঠিক ছিল না, ভুল ছিল, সেটা পরের কথা। আমি জানি বললে সমাজেই হবে। আমাদের শেরে বাংলায় কি ফজলুল হক, তিনি লাহোর প্রস্তাব করেছিলেন যে ইংরেজরা চলে যাওয়াই দরকার, তার হিন্দুদেরকে বড় একটা রাষ্ট্র দেওয়া যাক, আর মুসলমানদেরকে কিছু রাষ্ট্রসমূহ দেওয়া যায়, যেখানে মুসলমান বেশি। একটা রাষ্ট্র পাকিস্তান, একটা আলাদা মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ একটা আলাদা মুসলিম রাষ্ট্র, কাশ্মীর একটা আলাদা মুসলিম রাষ্ট্র। এরকম হইতে পারতো না? ছোট ছোট মুসলিম দেশ দুনিয়াতে আছে না? কুয়েত, কাতার ছোট ছোট দেশ না? এটা ছিল আমাদের জাতীয় একজন নেতার প্রস্তাব
জিন্না সাহেব পণ্ডিত বললেন, তিনি বললেন যে না, স্টেটসের এসকাইতে দাও, স্টেট একটা রাষ্ট্র চাই। একটা রাষ্ট্র করতে গিয়ে এই অনেক দূরে বাংলাদেশ, অনেক দূরে ওই পাকিস্তান মিল্লা হয়েছে পাকিস্তান, যেটা ভৌগোলিকভাবে টিকে থাকার কথা না, টিকে থাকেও নাই। এরপর উপরন্তু সেই পূর্ব পাকিস্তানিরা আমাদেরকে রাজনৈতিক শোষণ, অর্থনৈতিক শোষণ এবং সাংস্কৃতিক আগ্রাসন চালানোর চেষ্টা করায় আমরা মজলুম হয়ে গেলাম। আমাদেরকে ঠকায়, তারা যেতে যায়, আমাদের সম্পদ দিয়ে তারা ধনী হয়। এই অবস্থার প্রতিবাদ করার জন্য বাঙালিরা জেগে উঠলো এবং জালিমের বিরুদ্ধে মজলুমের একটা যুদ্ধ করলো। সেই যুদ্ধে আমরা আবার বাংলাদেশ নাম নিয়ে স্বাধীন হই। ঠিক না? এই বাংলাদেশের যে কোটি কোটি মুসলমান, এই মুসলমান তো আমরাই নাকি? আমাদের না আছে কোনো শক্তি, না আছে টাকা পয়সা, না আছে বিদেশি প্রভু, না আছে মিডিয়ার সহযোগিতা, না আছে ভালো কোনো সংগঠন, না আছে যোগ্য বেশি নেতা। যারা আছেন তাদের মধ্যেও নাই মিল মোহাম্মদ, ভালোবাসা, ঐক্য। ঠিক কিনা বলেন? আমরা একটা আন্দোলন, একটা বিপ্লব, একটা জাগরণ, একটা অভ্যুত্থান, একটা বিশাল মিশনকে চালিয়ে নেওয়ার যা যা উপাদান লাগে কোনোটাই আমাদের মানতে হবে, কোনোটাই আমাদের নাই। এই যে নাই নাই পার্টি, আমরা আমাদেরকে একেবারেই বাংলার জমিন থেকে নাই করে ফেলার জন্য যারা চেষ্টা করে, তাদের আবার সবই আছে, টাকা পয়সাও আছে, ধন সম্পদও আছে, বিদেশি প্রভুরা তো আছেই, মিডিয়া শক্তিও আছে, সংগঠনও আছে এবং রাষ্ট্র শক্তিতে যারা থাকে তাদের সহায়তাও তারা পায়, তাদের ছায়া তারা পায়। ঠিক না? অথচ রব্বুল আলামিন এই দুর্বল মুমিনদেরকে টিকিয়ে রেখেছেন, তাদেরকে হটিয়ে দিয়েছেন। ঠিক না বলেন? আমাদের শক্তি একটা ঈমান, বলে সুবহানাল্লাহ। ঈমানের শক্তিতে আমাদের টিকে থাকতে হবে, জেগে থাকতে হবে, লেগে থাকতে হবে এবং বিজয় অর্জন করতে হবে। ঈমানের শক্তিতে অন্য কিছুতে নয়। তারা তৈরি আছেন? বলে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার গান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি বলবান। চারিদিকে দুশ্মন আছে নাই, চারিদিকে দুশ্মন। ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। লিখো সঙ্গী সালাম, ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। 2003-এর আহ্বান 2025-এ এসে দেখি, বুঝে হোক না বুঝে হোক, জেনে হোক না জেনে হোক, সচেতন ভাবে হোক অপচেতন ভাবে হোক, বাংলাদেশের তরুণরা, যুবকেরা, জনতা সীমান্তে গিয়ে সেই আমলটা করতেছে। أنا ثائر أنا ثائر